বললেই তো আর করা যায় না। এক্ষুনি কে কিনবে আমার বাড়ি? আমি। তুমি? তুমি নয়, আপনি। আপনার কাছে আমি বাড়ি বিক্রি করব না। কেন করবেন না? আপনার টাকার দরকার, আর আমার এই বাড়িটা দরকার। আপনি বাড়িটা বিক্রি করে আমাদের টাকা শোধ করে দিন। বলুন কত টাকা চাই? 1 কোটি টাকা। পারবেন দিতে? ব্যাস, আপনি অনেক কম বললেন, আমি আরো বেশি দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। বলা, টাকাটা দিয়ে দে। দাঁড়ান, এটা নেবার আগে এই দলিলে সাইন করুন। কি ভাবছেন আমি অনেক টাকা দিয়ে আপনার এই বাড়িটা কিনেছি, আর আপনি তো বিনা মূল্যে আমার স্নেহ, ভালোবাসা, স্বপ্ন সব ছিনিয়ে নিয়েছিলেন। সই করুন। আপনার ফার্নিচারের দাম কত? ওগুলো কিনবেন নাকি? নিশ্চয়ই। ওগুলোতে বসে দেখবো যে কত সহজে পরের স্বপ্নকে নিজের করে নেওয়া যায়। 15 লাখ টাকা। বলা, দিয়ে দে। মিস্টার চৌধুরী, আপনার অফিস বন্ধ হয়ে গেছে। আপনার ফ্যাক্টরি নিলাম হয়ে গেছে। আপনার বাড়ি এইমাত্র আমি বিক্রি করে দিয়েছি। ও ও ও ও, তার মানে আপনি তো একটা ভিখারি। কি মজার ব্যাপার বলুন তো। একদিন আপনার কাছে টাকা ছিল, আপনি আমার সবকিছু কেড়ে নিয়েছিলেন। আজ আমার কাছে টাকা আছে, আমি আপনার সবকিছু কেড়ে নিয়েছি। তার মানে আপনিও কিছু নন, আমিও কিছু নই, সবকিছু এই টাকা। আর এই টাকা এক হাত থেকে অপরের হাতে ঘুরে বেড়ায়, আর সেই টাকার জোরে আপনারা মানুষকে মানুষ বলে মনে করেন না। কেন বলুন তো? গেট আউট। শুনুন, যতদিন না আপনি আপনার আশ্রয় পাচ্ছেন, ততদিন আপনার স্ত্রী দিদির সম্মান নিয়ে এই বাড়িতে থাকতে পারেন। যদি আপনি আমার স্ত্রীকে সেই সম্মানটা দেননি, দারোয়ান ডেকে বার করে দিয়েছিলেন। দারোয়ান, এনাকে গেটের বাইরে বার করে দাও।